গন্ডির ভিতরে সবসময় থাকতে হতো, কারণ তার গন্ডির বাইরে তো আমরা কখনো যাইতে পারবো না, এটা আমরা জানতাম, কারণ ওটা যাওয়া পসিবল না। হ্যাঁ, আর গডফাদার বলতে কি, আমি জিনিসটা কিন্তু গডফাদার যেটা ওইটা জিনিসটা কিন্তু খারাপ ভাষায় শোনা যায়, আমি এভাবে বলাটা আমার ঠিক হয় নাই। গডফাদার না মানে উনি কিন্তু বাংলাদেশের 1 নম্বর ইউটিউবার আছিলেন, আপনারা জানতেন কিনা আমি জানি না। তৌহিদ আফ্রিদি ভাই কিন্তু বাংলাদেশে 1 নম্বর ইউটিউবার আছিলেন। তো ব্লগিং জগতে কিন্তু ওনারা সবাই একটা শ্রদ্ধা করতো, আর ইউটিউবের লাইনে মোটামুটি সবাই ওনার অনেক মানে অন্য অন্য চোখে দেখতো। তো ওই হিসাবে উনি অনেক বড় মাপে ছিল, মেন কথাটা হয়েছে এটা আর কি। গডফাদার ওই রকম কিছু না, মানে অন্য রকম আছিল, ওনার কথা সবাই শুনতো, বা ওনার একটা ওই রকম ধারবার আছিল শরীরের মধ্যে, এই কারণে মানে কন্ট্রোল করার ট্রাই করতো না, কন্ট্রোল করা আর কি। উনি মানে হয়তো ফোন দিয়ে বলছে এটা এইভাবে করো, এটা এইভাবে করো, হয়ে গেছে এই পর্যন্ত। এটা কন্ট্রোল এটা আমরা বুঝতাম না। যেমন আম করে কিছুতে কিছু হলে কইতো যে এটা এমনি কেন করছো, ওইটা এমনি কর, হ্যাঁ তুই এই ভিডিও কন বলম বাদে ছাড়ি দিলি কেন, বা হের অনেক ভিডিও থাকতো না আমগো কাছে, আমরা মানে ওই যে বিএনদাসিন নিতাম না, এগুলা আমরা বলা বাদে ছাড়লে আর কি হয়তো আমার উপর রাগারাগি করতো আর কি, এগুলা লয়ে এই